কেটিএম দাও দাও। এই হোয়াটসঅ্যাপ অল ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওর মানে ব্লগ ভিডিও 4 দিন। সবাই জানো যে আমি 362 দিনে যে ডেলি ব্লগের একটা ভিডিও আপলোড করবো বলেছি তোমাদের সবাইকে। তো আজকে তার 4 নম্বর দিন। তো আজকে আমি সারাদিন কি করব, এখন বাজে 9টা। ঘুম থেকে উঠে একটু মাঠে গিয়েছিলাম, আমাদের জমি আছে, তো মাঠে গিয়েছিলাম বীজ দিতে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে ওখানে আবার পুকুরে গিয়েছিলাম, যে পুকুরটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই পুকুরে আজকে মাছ ধরেছি, পুরো মরুলা মাছ 500 মতো, ছাঁকা মরুলা। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ মানে সব কিছু দেখাতে পারি না, কারণ একজন ক্যামেরাম্যানের দরকার যে ভিডিও করে দেবে, বা সেরকম হয়ে ওঠেনি, বা কাউকে পাইনি যে একজন ভিডিও করে দেবে। তো তাই তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। তো তোমরা দেখবে, ঠিক আছে? আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো। তো দেখতে পাচ্ছ একদম মানে ছাঁকা মরুলা, কিন্তু তার সাথে একটু নোংরা আবর্জনা ছিল, কারণ সব কিছু থাকে পুকুরে জানো। তো সেগুলো মা বেছে নিচ্ছে। তারপরে রান্না খাওয়া করার আগে তো আমি আসছি না, তো সাইকেল নিয়ে, মমতাদির সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা। আর এখানে রাস্তার উন্নয়ন দেখলে কি বলবো, কাদা ছিল। আমরা নিজেরা রাস্তায় পাড়ায় কালেকশন করে মরাম এনে মেরামত করা হয়েছে। দেখো আগে একটা জিনিস আসছে, দেখো, দেখতে পেয়েছো? এই জিনিসটা সারা দিন রাত আমাদের বাড়িতে যে জ্বালাই, ঘোরাঘুরি করছে আশেপাশে, তাড়াচ্ছি, ওখানে দূরে যেয়ে বসে আছে চুপচাপ, মানে কোনো ভয় ডর নেই মনে। তো চলো, একটু আগে দেখলে আমি ঘুরতে বেরিয়েছিলাম রাস্তা দিয়ে। তো তারপর একটা বন্ধু কল করলো যে গৌড়া যাব। তো গৌড়া কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। চলো, সব বাস স্ট্যান্ড থেকে নেমে পড়েছি। তো আমি জায়গাটা দেখাবো। তো যারা এখানের বাসিন্দা আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে জায়গাটা কোথায়, বা আমরা কার দোকানে এসেছি, তোমরা ভালোই জানবে। আর যারা জানো না তো তারাও দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কোন দিকটাতেই যেতে হয়, ঠিক আছে? স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো দেখিনি, চিনতে পারছো নাকি তোমাদের এখানে কোন দিকে আসছি আমি আজকে? চিনতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর যারা গৌড়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের ভালোবাসা থাকলো। তোমাদের এখানে আসছি, খুব ভালো ব্যবহার করলো দাদা। আমরা আসছিলাম স্বস্তিদ্বীপ ইলেকট্রনিক্সে। তো আসছিলাম বন্ধুর কিছু ইলেকট্রনিকের মাল করতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। মেনলি এইটা দোকানটা দাদার খুব ভালো। তো দেখতেই পাচ্ছ দোকানটা বিশেষ কিছু ভিডিও করিনি, হয়তো কোনো প্রবলেম থাকবে, বাট একটু আমি করেছি। তো এই হচ্ছে গেট, এখান থেকে প্রবেশ করা হয়। সবটাই খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তো অনেক কিছু ইলেকট্রনিক্সের জিনিস ছিল, তাই ভিডিও করতে পারিনি। তো বাসে উঠে একদম ভাবলাম ভিডিও বানাই। পাশে একজন মেয়ে ছিল, অ্যাংরি ম্যান। তো এখানটা তো বলার নেই। তো ঘাটাল থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এখানে আসলে তো এই মানে ক্লকটার ভিডিও আমি নিই, ঠিক আছে? আর এখানে আসলে আমি এই দোকানটাতে ঢুকি, ঠিক আছে? আর কিছু বলার নেই। তো বিশেষ কিছু বলবো না, খেতে পাচ্ছে, ঠিক আছে? তো খেতে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম সন্ধ্যে পর্যন্ত, ভিডিও তো হবেই, ঠিক আছে? তো খিদে পেয়েছে, তো খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আগে চটপট। আর বিরিয়ানির আবার কী কী আছে বলো? তো বিশেষ কিছু ভিডিও করিনি, কারণ প্রচুর খিদে পেয়েছিলো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বিশেষ ভিডিও বানাইনি। তো তারপরে ইভিনিংয়ে আমি বেরিয়েছিলাম একটু আড্ডা দিতে। তো ইভিনিংয়ের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট ওয়াও একদম, ঠিক আছে? জাস্ট লুকিং ওয়াও, ঠিক আছে? সন্ধে হয়ে যেতে আমাদের এখানে বরুণদা বলে একজন আছে, তার দোকানে গিয়েছিলাম তো চা খেতে। তো চা খাওয়া হয়ে গেল কমপ্লিট। তো কারা কারা চা লাভার আছো কমেন্টে অবশ্যই চা কমেন্ট করবে।